কলিজা আর হলো মগজ। আর হলো এখন আমরা চা খাবো। আমরা এখন আসছি শ্রীলেদার্স জুতা কেনার জন্যে। আজকে দুপুরে ভাত খাবো না। আমরা এখন এই ফ্রেশে সকালে গোসল করে নাস্তা করতে বের হয়েছি। এই সামনে থেকে নাস্তা করব। আমরা এই সকালে নাস্তা করার জন্য আসছি মার্কুইস স্ট্রিটে, এই যে আব্দুল খালেক অ্যান্ড সন্স রেস্টুরেন্ট। এখানে খাবারের মান নাকি খুবই ভালো, তাই এখানে আসলাম, দেখি কি খাওয়া যায়। এই আমার কাছে পরোটা, রুটি, কলিজা আর হলো মগজ, এগুলো আজকে খাবো আমরা। পানি কই তোমার কাছে? পানি জানাবে, এটা পানি জানাবে। ওই তারা দুবার বলছি নামে না পড়ে, এটা পানি জানাবে পারবে। আমাদের নাস্তা খাওয়া শেষ, বিল আসছে 400 সবকিছু মিলায়। আর হলো এখন আমরা চা খাবো। আমরা এই নাস্তা শেষ করলাম, শেষ করে তারপরে এই কলকাতা নিউ মার্কেটের দিকে আসলাম। এই পাশে যে এসএস হক মার্কেট, এই বাজার কলকাতার দিয়ে এই সাইডে সব কিছুই আছে। আমরা এখন যাব হলো শ্রীলেদার্সে মূলত জুতা কেনার জন্য। করে আসি আমরা এখন আসছি শ্রীলেদার্স জুতা কেনার জন্য। আমাদের শ্রীলেদার্সের জুতা কেনা শেষ, এখন বের হয়ে যাব। আমরা ইমলে আসছিলাম মোবাইল কেনার জন্য, আমাদের ভিতরের মোবাইল কেনার কাজ শেষ। এখন আমরা আসছি এই মোসাম্বির রস খাবো। ₹35 গ্লাস মোসাম্বির। মলের নাম কি? এই আমরা এখানে আসছিলাম ক্যামেরা লেন্স কেনার জন্য, একটা ZV-1 এর ম্যাক্রো লেন্স, কিন্তু সেটা পাই নাই, ফিরে যাচ্ছি। আমরা এখন মিক্সড ফুড খাচ্ছি। আজকে দুপুরে ভাত খাবো না, ভাত খাওয়ার মতো অবস্থা নাই, এর জন্য ₹30 দিয়ে মিক্সড ফুড। এই কলকাতার যে শপিং ছিল, এই শপিংটা আমার মোটামুটি শেষ। এখন শুধু একটা কাজ বাকি আছে। আমার এক কাছের ভাই ওর ছেলের জন্য কিছু ওষুধ লিখে দিচ্ছে, ওই ওষুধগুলা ছিল না দোকানে, অর্ডার দিয়ে আসছি, 7টা যেতে বলছে। তা এখন আমি সেই ওষুধ আনতে যাইতেছি।
তা ওভারঅল আমাদের এইবারের ট্রিপটা 100-তে 100 বলবো না, হয়েছে 100-তে 90 হয়েছে। 10% আমাদের মিসিং গেছে। আমরা যদি সিকিমে গিয়ে সাঙ্গোলেক যেতে পারতাম তাহলে হয়তো আমাদের 100-100 হতো। যেহেতু সাঙ্গো যেতে পারি নাই, অন্যান্য সব ঠিক আছে, যাতে নেমে ওই 100-100 দিতে পারলাম না আমাদের এই ট্যুরটাকে। আর কালকে সকালে ইনশাল্লাহ চলে যাব। এখনো ডিসিশন নেই বেনাপোল বর্ডার দিয়ে যাব না দর্শনা বর্ডার দিয়ে যাব। দেখি সকালে উঠে যদি আগে উঠতে পারি তাহলে বেনাপোল দিয়ে যাব, আর দেরি হলে দর্শনা দিয়ে যাব। আর একটু পরে বসে খেতে যাব। আজকে দুপুরে যদিও খাই নাই। वीडियो पर देखा तुमने भाई पर এই বিরিয়ানি খাওয়ার আগে বসে আছি আধা ঘন্টা ধরে, বিরিয়ানি দেয় না। এখন দিচ্ছে এই গরুর মাংসের বিরিয়ানি, হাতে বাসমতি চাল। এই বিরিয়ানির দাম কত? 90 টাকা। गौरव बिरयानी है। এদিকে আছে ঝোল গোশ, কালা বোনা, আর এদিকে আছে যে ডাল গোশ, রুটি বানায়। बिरयानी खा रहे हैं। गौरव कच्चे बासमती चावल, बड़ा बड़ा राइस। এই 90 টাকার বিরিয়ানি, 2 পিস গরুর মাংস, আর একটা বড় আলু, 1 প্লেট বাসমতি যাচ্ছে। তবে এটা দিচ্ছে একদম হার্ডি, কিছু নেই, সম্পূর্ণ হাড়, খাওয়া যাবে না। ওটা কোনো ডিফারেন্স করে আনো। আর খাদিকা দিচ্ছে কালাবোনা। কালাবোনা কত করে? 70 টাকা। 70। আগে 60 টাকা ছিল না, 10 টাকা বাড়ছে। लॉकडाउन पहले छिलो भैया। बांग्लादेश का भैया टुप्पिन मांग रहा है, टुप्पिन। और मैं ये रहा कोलकाता का टुप्पिन। আমরা এখন শিয়ালদা স্টেশনে দাঁড়ায় আছি, সকাল 7:04 বাজে। আজকে আমরা যাব গেদে বর্ডার দিয়ে, কারণ বেনাপোলে এত ভিড় থাকে, এই বেনাপোল দিয়ে যাওয়া খুব কষ্ট হয়। আর যেহেতু রাজবাড়ি যাব, তাই আমরা গেদে দিয়ে যাব ইনশাল্লাহ। 7:40-এ গেদের ট্রেন। টিকিট কেটে আমরা দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্মে। এই ট্রেন আসলে পরে আমরা ট্রেনে উঠব। এই প্রায় 3 ঘন্টা জার্নি করে এই চলে আসলাম গেদে বর্ডারের কাছাকাছি। ট্রেন থেকে নামবো কিছুক্ষণের মধ্যেই। আজকে আমাদের এই দীর্ঘ 9 দিন ভ্রমণের শেষ দিন। এখন কিছুক্ষণের মধ্যেই বর্ডার পার হব, তারপরে বাংলাদেশে ঢুকবো। আসলে জার্নিটা টোটাল ওভারঅল ভালোই ছিল। আমার সাথে যারা ছিল তারা খুব ভালো ছিল, তাদের সাথে খুব এনজয় করছি জার্নিটা, খুবই চমৎকার লাগছে। আমাদের গেদে বর্ডারের কাস্টম ইমিগ্রেশনের কাজ শেষ। এখন আমরা বাংলাদেশের দিকে যাব। এই হলো গেদে স্টেশন, এখান দিয়ে আমরা যাবো। এখন এদিক দিয়ে যাব আমরা। এইখানে বিএসএফ চেক আছে, তারপরে বাংলাদেশ বর্ডারে ঢুকবো। এখান দিয়ে রেলের পুরো 2 পাশেই বাউন্ডারি করা, যাতে মানুষ এদিক ওদিক করতে না পারে, যেহেতু বাংলাদেশ ভারত বর্ডার একদমই ক্লোজ। এই ইন্ডিয়ার কাস্টম ইমিগ্রেশন শেষ করে এখন ভ্যানে উঠছি আমরা। এখন যাচ্ছি বাংলাদেশের কাস্টম ইমিগ্রেশনের দিকে। এখানে প্রায় কয় ঘন্টা লাগলো? প্রায় 3 ঘন্টা লাগলো। খুবই বাজে অবস্থা। এখন দেখি বাংলাদেশ সাইডের আবার কি অবস্থা আছে। আমরা এখন 0 পয়েন্টে আছি, এই বাংলাদেশ আর ভারত। এই যে সীমানা পিলার,
এখন সামনে যাব। আমরা বাংলাদেশের কাস্টম ইমিগ্রেশন শেষ করে এখন এই একটা গাড়ি আমাদের জন্য দাঁড়ায় আছে সামনে, ওই গাড়িটাই উঠবো। এই পূর্বাশা ঢাকার গাড়ি, এই গাড়িতে উঠে আমরা রাজবাড়ির গলন্দ মোড় গিয়ে নামবো। ওই যে গাড়ি সামনে দাঁড়ায় আছে ওই গাড়িতে উঠবো ইনশাল্লাহ। আর এই পর্যন্ত আমাদের এবারের যাত্রা শেষ।